হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। একসময় গোটা বিশ্ব দাপিয়ে বেরিয়েছেন মুসলিম বীর যোদ্ধারা। তাদের তরবারির ঝলকানি দেখে কম্পিত হয়ে উঠত কাফিরদের অন্তরাত্মা। মুহূর্তেই শক্তিশালী অমুসলিম রাষ্ট্র পদানত হয়ে যেত তাদের কাছে। এমনই কয়েকজন মুসলিম বীর যোদ্ধার বীরগাথা নিয়ে আমাদের আজকের এই আয়োজন। তো ভিডিওটি টেনে দেখবেন না, সম্পূর্ণ দেখার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। নাম্বার 1, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটা পরিচিত ছিলেন তার কোমল ও নম্র ব্যবহারের জন্য, ঠিক ততটাই বজ্রকঠিন ব্যক্তিত্বের কারণে লোকেরা ভয় পেত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইসলামের প্রথম যুগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পর তিনি মুসলিম বিশ্বের খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার অসাধারণ নেতৃত্ব গুণে ইসলাম অনেক দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। একে একে বিজয় হয় দিক বিদিক রাজ্যগুলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাইজেন্টাইন সাম্রাজ্য আক্রমণ শুরু করে দিয়ে গিয়েছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা শেষ করেন। 633 সালে পারস্য বিজয়ের প্রাথমিক ধাপ শুরু করেন তিনি। এই যুদ্ধ চলে 652 সাল পর্যন্ত। ধীরে ধীরে মেসোপটেমিয়ায় দুটি আক্রমণ করা হয় 633 ও 636 সালে। এরপর 642 সালে নাহাভান্দর যুদ্ধ হওয়ার পর চূড়ান্তভাবে পারস্য বিজয় শুরু হয়। প্রতাপশালী সাসানীয় সাম্রাজ্যের হাত থেকে পারস্য কেড়ে নিতে থাকে মুসলিম বাহিনী। প্রথমে ফার্স দখল করে নেওয়া হয়। এরপর ধীরে ধীরে দক্ষিণ পূর্ব পারস্য, সাকাস্তান, আজারবাইজান, আর্মেনিয়া ও খোরাসান জয়ের মাধ্যমে পারস্য পুরোপুরি মুসলিমদের অধিকারে চলে আসে। 636 সালে বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াস মুসলিমদের কাছে হারানো জায়গাগুলো উদ্ধার করতে আক্রমণ চালান, কিন্তু ইয়ারমুক যুদ্ধে মুসলিম বাহিনীর কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করেন তিনি। এভাবেই বীরত্বের সঙ্গে রাজ্য জয় করে প্রায় অর্ধেক পৃথিবী শাসন করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 2, হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রথম দিকে যেসব অকুতোভয় আর দুঃসাহসী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য বুকে তাজা রক্ত ঝরিয়েছেন, হযরত হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের মধ্যেই অন্যতম। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। নবুয়তের 6ষ্ঠ বছরের শেষ দিকে তিনি ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কয়েকটি জিহাদে অংশগ্রহণ করেছেন। প্রথম হিজরি রমজান মাসে সারিয়াতু হামাজায় ইসলামের সর্বপ্রথম ঝান্ডা তার হাতে প্রদান করা হয়। আবওয়া ও জুল আশিরা যুদ্ধেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ঝান্ডাবাহী হিসেবে নিযুক্ত করেছিলেন। ঐতিহাসিক বদর যুদ্ধে বহু কুরাইশ নেতা ও সৈন্য তার হাতে নিহত হয়। দ্বিতীয় হিজরির শাওয়াল মাসে সংগঠিত বনু কাইনুকার যুদ্ধেও তিনি অংশগ্রহণ করে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন। তৃতীয় হিজরির 7 শাওয়াল সংগঠিত উহুদ যুদ্ধে তার বীরত্ব ছিল কিংবদন্তি তুল্য। দুই হাতে এমনভাবে তরবারি পরিচালনা করেছিলেন যে শত্রুপক্ষের কেউ তার সামনে টিকতে না পেরে ছত্রভঙ্গ হয়ে যায়। মক্কার কুরাইশ নেতা জুবাইর ইবনে মুতিম বদর যুদ্ধে নিহত তার চাচা তুআইমা বিন আদির হত্যার প্রতিশোধ নেয়ার জন্য ওয়াহিশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করেছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য। এর বিনিময়ে তাকে মুক্ত করে দেওয়ার অঙ্গীকার করা হয়। ওয়াহিশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হননি। যুদ্ধের এক পর্যায়ে তিনি সুযোগ মতো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে বর্শা ছুড়ে মারেন। বর্শাটি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাভির নিচে ভেদ করে ওপারে চলে যায়। ময়দানে পড়ে কিছুক্ষণ কাটিয়ে শাহাদাত বরণ করেন ইসলামের এই মহান সাহাবী। এই যুদ্ধে শহীদ হওয়ার আগ পর্যন্ত তিনি একাই 30 জনেরও বেশি কাফিরকে হত্যা করেছিলেন। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিন উতবাহ বদর যুদ্ধে তার পিতার হত্যাকারী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার বুক চিড়ে কলিজা বের করে চিবাতে থাকে, এমনকি তার নাক ও কান কেটে গলার হাড় বানায়। যুদ্ধ শেষে এই বীর যোদ্ধাকে উহুদ প্রান্তরে সমাহিত করা হয়। তার জানাজায় দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চস্বরে ক্রন্দন করেছিলেন।
একবার তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি গত রাতে জান্নাতে প্রবেশ করে দেখলাম জাফর ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াচ্ছে আর হামজা একটি আসনের উপর ঠ্যাস দিয়ে বসে আছে। নাম্বার 3, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং ইসলামের চতুর্থ খলিফা। 600 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেন। বালকদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। ইসলামের জন্য তার উল্লেখযোগ্য অবদান ছিল। তিনি তার সসীম শক্তি ও বীরত্বের পুরোটাই ইসলামের খেদমতে নিয়োজিত করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় প্রায় সব যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেন এবং প্রতিটি যুদ্ধে শৌর্য বীর্যের পরিচয় দেন। বদর যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার হাতে যুদ্ধের পতাকা তুলে দেন। এই যুদ্ধে তিনি কুরাইশদের বিখ্যাত বীর আমর ইবনে আবুদ্দুজা সহ 20-22 জন মুশরিককে হত্যা করেন। তার অসীম বীরত্বের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জুলফিকার তরবারি উপহার দিয়েছিলেন। খায়বরের যুদ্ধে কাফিরদের পরাজিত করে বিখ্যাত কামুস দুর্গ জয় করে অসাধারণ শৌর্যবীর্যের পরিচয় দেন। তার বীরত্বের সন্তুষ্ট হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আসাদুল্লাহ বা আল্লাহর বাগ উপাধিতে ভূষিত করেন। মক্কা বিজয়ের পতাকাও তিনি বহন করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরও নাহরাওয়ানের যুদ্ধ, সিফফিনের যুদ্ধ সহ বেশ কয়েকটি যুদ্ধে অসীম সাহসিকতা ও বীরত্ব প্রদর্শন করেন। নাম্বার 4, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি শাহাদাতের ইচ্ছা নিয়ে এত বেশি যুদ্ধে লড়াই করেছি যে আমার শরীরের এমন কোনো ক্ষতচিহ্ন নেই যা বর্ষা বা তলোয়ারের আঘাতের কারণে হয়নি। এরপরেও আমি এখানে বিছানায় পড়ে একটি বৃদ্ধ উটের মতো মারা যাচ্ছি। কাপুরুষদের চোখ যাতে কখনো শান্তি না পায়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর একজন বিখ্যাত বীর সাহাবী ছিলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিম ইতিহাসে এমন এক মহান সেনাপতি যিনি রণক্ষেত্রে নিজের শক্তি ও মেধার দ্বারা ইসলামের ঝান্ডা সমুন্নত করেছিলেন। মিশরের খ্যাতনামা সাহিত্যিক ও ঐতিহাসিক আব্বাস মাহমুদ আল আক্কাদ আবকারিয়াতু খালিদ নামক গ্রন্থে তার সামরিক ব্যক্তিত্বের পর্যালোচনা করে বলেন, সামরিক নেতৃত্বের সব গুণাবলী তার মধ্যে বিদ্যমান ছিল। অসীম বাহাদুরি, অনুপম সাহসিকতা, উপস্থিতি বুদ্ধি, তীক্ষ্ণ মেধা, অত্যাধিক ক্ষিপ্রতা এবং শত্রুর উপর অকল্পনীয় আঘাত হানার ব্যাপারে তিনি ছিলেন অদ্বিতীয়। ইসলাম গ্রহণের আগে উহুদের যুদ্ধে কুরাইশ বাহিনীর ডান বাহুর নেতৃত্বে ছিলেন তিনি। তার বিচক্ষণ রণকৌশলে মুসলিম বাহিনীকে কিছুটা ধরাশায়ী হতে হয়। ইসলাম গ্রহণের পর তিনি মাত্র 14 বছর জীবিত ছিলেন। এই অল্প সময়ে তিনি মোট 150টি ছোট বড় যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। দ্রুত সম্প্রসারণমান ইসলামী সাম্রাজ্য হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতেই বিস্তৃত হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে মুসলমান ও বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে বিখ্যাত এই ইয়ারমুকের যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধের নেতৃত্বে ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার অসীম সাহসিকতায় মুসলমানরা বিজয় লাভ করে। এই যুদ্ধে মুসলিমদের বিজয়ের ফলে সিরিয়ায় বাইজেন্টাইন শাসনের অবসান ঘটে। সামরিক ইতিহাসে এই যুদ্ধ অন্যতম ফলাফল নির্ধারণকারী যুদ্ধ হিসেবে গণ্য হয়। মুতার যুদ্ধে তিনি এতটাই বীরত্ব প্রদর্শন করেছেন যে তার হাতের 9টি তরবারি ভেঙে যায়। এই প্রসঙ্গে সহিহ বুখারীতে স্বয়ং খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, মুতার যুদ্ধে আমার হাতে 9টি তলোয়ার ভেঙেছে, এরপর আমার একটি ইয়ামানি তলোয়ার অবশিষ্ট ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রণনিপুণতায় খুশি হয়ে বীরত্বের স্বীকৃতি স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়ও বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে মক্কা বিজয়, হুনাইনের যুদ্ধ, তায়েব বিজয়, তাবুক অভিযান উল্লেখযোগ্য। তিনি খলিফা হযরত আবু বকর ও খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত কালেও বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করে বীরত্ব প্রদর্শন করেন। নাম্বার 5, সুলতান সালাউদ্দিন আইয়ুবী। তার আসল নাম ইউসুফ। ছোটবেলা থেকেই ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ সৌন্দর্য, চরিত্র, মাধুর্য আর ঈমানী শক্তিতে তিনি ছিলেন বলিয়ান। প্রত্যক্ষ যুদ্ধ কৌশলের উপর গভীর জ্ঞান ও আগ্রহের কারণে চাচা শেরেখা ও নুরুদ্দিন জঙ্গি তাকে স্পেশাল প্রশিক্ষণ প্রদান করেন। এরপরে নুরুদ্দিন জঙ্গি তাকে মিশরের গভর্নরের পদের জন্য মনোনীত করেন। 1169 সালে 23 মার্চ ফাতেমি খিলাফতের কেন্দ্রীয় খলিফার নির্দেশে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি গভর্নর ও সেনা প্রধান হয়ে মিশর আগমন করেন। তার বহু আগে থেকেই ইউরোপ, ফ্রান্স ও জার্মানির কুরশেট শক্তি ইসলামী রাষ্ট্র ভেঙে ফেলার জন্য কুরুশসুয়ের শপথ নেন।
ইসলামের নাম নিশানা মুছে দিয়ে বিশ্বজুড়ে পুরুষদের রাজত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে শুরু করে নানা চক্রান্ত। সেই সঙ্গে তারা একের পর এক চালায় সশস্ত্র অভিযান। মুসলিমদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে দখল করে রাখে ইসলামের মহান স্মৃতিচিহ্ন প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি মিশরের স্থায়িত্ব আনার পরই বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করতে বেরিয়ে পড়েন। তিনি সর্বপ্রথম খ্রিস্টানদের ফিলিস্তিনদের সবক দুর্গ অবরোধ করে জয় করে নেন। পরে নূর উদ্দিন জঙ্গির সহায়তায় কার্ক দুর্গ জয় করেন। কার্ক দুর্গ অবরোধের সময় ক্রুসেডদের সহায়তায় সুদানিরা আবারও মিশরের সমস্যা তৈরি করতে চাইলে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি কার্কের অবরোধ নুরুদ্দিন জঙ্গিকে নিয়ে মিশরে চলে আসেন। পরে নুরুদ্দিন জঙ্গি কার্ক দুর্গ সহ ফিলিস্তিনের আরও কিছু জায়গায় দখল সম্পন্ন করেন। ফিলিস্তিনের সবক ও কার্ক দুর্গ পরাজয়ের প্রতিশোধ স্বরূপ ক্রুসেডরা পাল্টা আক্রমণের প্রস্তুতি নেয়। স্পেনের পূর্ণ নৌবহর এবং ফ্রান্স, জার্মানি, বেলজিয়ামের সেনারা যুক্ত হয় এতে। তাদের সাহায্যে আসে গ্রিস ও সিসিলির জঙ্গি কিস্তি। এদিকে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি গোয়েন্দা মারফত তাদের আগমন ও সর্বপ্রথম মিশরের উপকূলের আলেকজান্দ্রিয়া অঞ্চল আক্রমণের খবর পেয়ে যান। প্রায় 6 লাখ সেনার বিশাল আক্রমণ সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি মাত্র 20,000 মতান্তরে 30,000 সেনা দিয়ে প্রতিরোধ করেন। রক্তক্ষয়ী এক সংঘর্ষ হয়। মুসলমানরা অসীম সাহসিকতার সঙ্গে লড়াই করে বিজয় ছিনিয়ে আনে। এরপর সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি 1187 সালে বাইতুল মুকাদ্দাস অবরোধ করেন। অন্য পক্ষ খ্রিস্টানরাও তাদের দখল করা ভূমি ছাড়তে নারাজ। শেষ পর্যন্ত রক্তক্ষয়ী এক সংঘর্ষ হয়। হাঁটু পর্যন্ত বয়ে যায় রক্তের স্রোত। অবশেষে খ্রিস্টান বাহিনী পরাজয় বরণ করে 6 অক্টোবর 1187 খ্রিস্টাব্দে নিজ দেশে ফিরে যেতে বাধ্য হয়। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি বিজয়ী বেশে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করেন। এটি ছিল সেই রাত যেদিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে মিরাজে গমন করেন। এই বিজয়ের ফলে প্রায় 90 বছর পর ক্রুসেডারদের অত্যাচার থেকে রেহাই পায় ফিলিস্তিনের মুসলমানরা। নাম্বার 6, মুহাম্মদ বিন কাসিম। তিনি ছিলেন উমাইয়া সাম্রাজ্যের একজন বিখ্যাত সেনাপতি। সিন্ধু নদ সহ সিন্ধু ও মুলতান অঞ্চল তিনি জয় করে উমাইয়া খিলাফতের অন্তর্ভুক্ত করেন। ইতিহাসখ্যাত এই বীর 695 খ্রিস্টাব্দের 31 ডিসেম্বর তায়েফে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় বাবাকে হারানোর পর চাচার কাছ থেকে যুদ্ধবিদ্যা শেখেন। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের পৃষ্ঠপোষকতায় তিনি পারস্যের গভর্নর হন। সেখানে সব বিদ্রোহ দমন করে সবার নজর কাড়েন। তার সিন্ধু জয়ের ফলে মুসলমানদের জন্য ভারতীয় উপমহাদেশের বিজয়ের পথ প্রশস্ত হয়ে যায়। নাম্বার 7, সুলতান মাহমুদ গজনবী। অসামান্য বীরত্বের জন্য সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি সবার হৃদয়ে অমর হয়ে আছেন। ইতিহাস বিখ্যাত এই বীর মোট 17 বার ভারতে অভিযান চালান এবং শেষে বিজয় ছিনিয়ে আনেন। তিনি 971 সালে নভেম্বর মাসে আফগানিস্তানের গজনি শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা সবুক্তগিন ছিলেন তুর্কি কৃতদাস ও সেনাপতি। তিনি 977 সালে গজনভি রাজবংশের প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন গজনবী সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহান শাসক। 997 থেকে 1030 সাল অর্থাৎ তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইরান ও ভারত উপমহাদেশের উত্তর পশ্চিম অংশ জয় করেন। তিনি তার সাবেক প্রাদেশিক রাজধানী গজনিকে এক বৃহৎ সাম্রাজ্যের সমৃদ্ধশালী রাজধানীতে পরিণত করেন। তার সাম্রাজ্য বর্তমান আফগানিস্তান, পূর্ব ইরান ও পাকিস্তানের বেশিরভাগ এলাকা জুড়ে ছিল। তিনি সুলতান উপাধিধারী প্রথম শাসক, যিনি আব্বাসীয় খিলাফতের আনুগত্য স্বীকার করে নিজের শাসন চালু রেখেছিলেন। নাম্বার 8, সম্রাট আলাউদ্দিন খিলজি। ভারতের মুসলিম শাসকদের অন্যতম প্রতাপশালী শাসক ছিলেন আলী গাসাপুর ওরফে সুলতান আলাউদ্দিন খিলজি। তিনি 1266 সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শিহাবুদ্দিন খিলজি। 1296 সালে 19 জুলাই খিলজি রাজবংশের প্রথম সুলতান জালালউদ্দিন মালিক ফিরোজ খিলজির মৃত্যুর পর আলাউদ্দিন খিলজি দিল্লির সিংহাসনে সমীসীন হন। 1290 সালে সুলতান জালালউদ্দিন খিলজি তাকে আমিরের তুজুক পদে নিয়োগ দেন। এর 1 বছর পরে অর্থাৎ 1291 সালে তিনি সুলতান গিয়াসউদ্দিন বলবনের এক ভ্রাতুষ্পুত্রের বিদ্রোহ দমন করে সফলতা লাভ করলে জালালউদ্দিন খিলজি তাকে আলাউদ্দিন উপাধি দান করেন। এরপরে তিনি কারার গভর্নরের দায়িত্ব পান। আলাউদ্দিন খিলজি ছোটবেলা থেকেই একজন দুর্ধর্ষ যোদ্ধা ছিলেন। তরবারি কিংবা অশ্ব উভয় চালানোর ক্ষেত্রে তিনি ছিলেন সমান দক্ষ। একাধারে তিনি ছিলেন একজন দক্ষ প্রশাসক, চৌকুর জেনারেল আর দুর্ধর্ষ যোদ্ধা। মৌর্য সম্রাট অশোকের পর তাকে একমাত্র সম্রাট হিসেবে বিবেচনা করা হয়, যিনি গোটা হিন্দুস্তানকে এক সুতোয় গাঁথতে পেরেছিলেন। তিনি এত বেশি পরিমাণ শহর আর নগর জয় করেছিলেন যে তাকে সিকান্দার সানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধিও দেওয়া হয়েছিল।
হিন্দুস্তানের ইতিহাসে বিজেতাদের তালিকা করতে গেলে নিঃসন্দেহে তার নাম উপরের দিকেই থাকবে। একজন অপ্রতিদ্বন্দ্বী বিজেতা হিসেবে তিনি 1296 সালে ইলখানি রাজ্যের শাসক গাজান মাহমুদকে পরাজিত করে সিন্ধু দখল করেন। 1299 সালে চাকতাই খান দুয়া খানকে পরাজিত করে পাঞ্জাব নিজের দখলে নেন। 1301 সালে রণথম্বর, 1303 সালে চিতোর, 1305 সালে মান্দু সুলতান আলাউদ্দিন খিলজির পদানত হয়। এছাড়া তার হাতে নাহান, শিরমুর ও জম্বু আর দেবগিরির পতন হলে অন্যান্য রাজপুত রাজারা তীব্র আতঙ্কে ভুগতে থাকেন। মালবের রাজা মাহালুকু সুলতানকে বাধা দানের চেষ্টা করতে গিয়ে পরাজিত হন, ফলে মালব সুলতান আলাউদ্দিন খিলজির পদানত হন। একই সঙ্গে চান্দেরি আর ধারার পতন ঘটে। 1308 সালে মাওয়ারের রাজা সতল দেবের পরাজয়ের পর মারওয়ার সুলতানের অধীনে চলে যায়। এরপর মালিক কামাল উদ্দিনের নেতৃত্বে জয় করা হয় রাজপুত জালোর রাজ্য ও তার মিত্র রাজা রায় রামচন্দ্রকে পরাজিত করা হয়। রাজা রায় রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন মালিক কাফুর। তবে পরবর্তী সময়ে রাজা রায়চন্দ্রকে রায় রায়হান খেতাব দিয়ে আবার তাকে রাজ্য চালানোর অনুমতি দেওয়া হয়েছিল। সেই সঙ্গে গুজরাটও তাকে দেওয়া হয়েছিল। 1309 সালে রাজা রায় রামচন্দ্রের সহায়তায় মালিক কাপুরের নেতৃত্বে বারাঙ্গল জয় করা হয়। বারাঙ্গল অভিযানের সময় কাকাতিয়া রাজবংশের রাজা প্রতাপ রুদ্রদেব থেকে আলাউদ্দিন খিলজি বিখ্যাত কোহিনূর হীরাটি অর্জন করেন। 1311 সালে হয়াসালা রাজা বীর বাল্লারার বিরুদ্ধে অভিযান চালালে রাজা বীর বাল্লারা আত্মসমর্পণ করেন। তার শাসনামলে বর্বর মঙ্গলরা মোট 16 বার হিন্দুস্তানে অভিযান পরিচালনা করে, কিন্তু প্রতিবারে তারা হিন্দুস্তানের সুলতান আলাউদ্দিন খিলজির হাতে পরাজিত হয়ে ফেরত যায়। মঙ্গলদের তিনি এত কঠোরভাবে দমন করেন যে এই 16টি যুদ্ধে প্রায় 3 লাখ মঙ্গল সেনা তার হাতে নিহত হয়। 1308 সালের পর মঙ্গলরা ভুলেও আর হিন্দুস্তানের দিকে তাদের বিষাক্ত দৃষ্টিতে তাকাতে সাহস করেনি। নাম্বার 9, সম্রাট বাবর। ভারতের মুঘল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট বাবর। পিতার মৃত্যুর পর মাত্র 11 বছর বয়সে তিনি সিংহাসনে অধিষ্ঠিত হন। অল্প বয়স হলেও মেধা, সাহস আর বীরত্বের গুণে নানা ষড়যন্ত্র মোকাবেলা করে তিনি নিজেকে সিংহাসনে সুপ্রতিষ্ঠিত করেন। তার পুরো নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। 1483 সালে 24 ফেব্রুয়ারি তুর্কিস্তানের খোকন্দে তার জন্ম। পিতা ওমর শেখ মির্জা ছিলেন পরগনার অধিপতি। বাবর ছিলেন সম্রাট তৈমুর লংয়ের বংশধর। তার মা ছিলেন চেঙ্গিস খার বংশধরের কন্যা। মাত্র 11 বছর বয়সে পরগনার শাসক হিসেবে বাবরকে নানা প্রতিকূলতা অতিক্রম করতে হয়। 14 বছর বয়সে তিনি তৈমুরের রাজধানী সমরখন্দ অধিকার করেন। হিন্দুকুশ পর্বত পেরিয়ে যখন কাবুল অধিকার করেন তখন বাবরের বয়স 21। এরপর একে একে গজনি, কান্দাহার সহ বিভিন্ন অঞ্চল বাবরের অধিকারে আসে। ইতিহাসখ্যাত পানিপথের যুদ্ধে এই বীর যোদ্ধা দিল্লির অদূরে পানিপথ প্রান্তরে দিল্লির শাসক ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতের মোগল রাজবংশের সূচনা করেন। তার রাজত্ব পশ্চিমে হীরা থেকে পূর্বে বিহার এবং উত্তরে হিমালয় থেকে দক্ষিণে চান্দেরি পর্যন্ত বিস্তৃত ছিল। বাবর ছিলেন একজন সুদক্ষ শাসক, বীর সেনানায়ক, বিদ্যানুরাগী, সঙ্গীতজ্ঞ ও সুলেখক। তুর্কি ও ফার্সি ভাষায় তিনি প্রচুর কবিতা লিখেছেন। তুর্কিকে তুজুগি বাবর নামে একটি আত্মরচনা করেন তিনি। চেতনায় বাবর ছিলেন উদার ও অসাম্প্রদায়িক। প্রজাদের কাছেও তার ব্যাপক জনপ্রিয়তা ছিল। 1530 সালের 26 ডিসেম্বর 47 বছর বয়সে মারা যান এই বাবর। নাম্বার 10, উসমান গাজী। উসমান গাজী ছিলেন প্রথম উসমানীয় সুলতান। উসমানীয় তুর্কিদের এই নেতা বিশাল মুসলিম সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। সেলজুকদের ভাঙনের পর আনাতোলিয়ায় ছোট ছোট যে কোটি তুর্কি রাজ্য গড়ে তুলেছিল তার একটি ছিল উসমানীয় রাজ্য। মঙ্গলরা পশ্চিম দিকে রাজ্য বিস্তার করতে শুরু করলে মুসলিমরা উসমানের রাজ্যে আশ্রয় নেয়। উসমান গাজীর দুর্দর্শিতা ও রণকৌশলের ফলে মুসলমানরা সামরিকভাবে ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। উসমানের বাবার মৃত্যুর পর রাজ্যের দায়িত্বে কাঁধে নেন উসমান। বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের জন্য তারা মরিয়া ছিল। উসমানের দক্ষ নেতৃত্ব এই যোদ্ধারা জীবন বাজি রাখে। উসমান প্রথম দিকে বাইজেন্টাইনদের দিকে সীমানা বাড়াতে চাইলেন। এই সময় তুর্কি প্রতিবেশীদের সঙ্গে যুদ্ধ এড়িয়ে যাওয়ার কৌশল নিয়ে তিনি সবাইকে চমকে দেন। এই যুদ্ধগুলোর বিজয় লাভের মাধ্যমে সাম্রাজ্য বাড়াতে থাকেন তিনি। পরাজিত অঞ্চল দখল ছাড়াও বিভিন্ন চুক্তির মাধ্যমে শান্তিপূর্ণভাবে রাজ্য তার অধীন হয়। স্ট্যাটফোর্ডের বক্তব্য অনুযায়ী সেলজুকদের আধিপত্য ধ্বংস হয়ে যাওয়ার উসমান গাজী সামরিকভাবে তার প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেন। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সিম্পলি একটি লাইক দেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আগামীতে কোনো সুন্দর ভিডিও পাওয়ার অপেক্ষায় সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।